হযরতে সাইয়্যিদাতুনা রাবিয়া বশরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘরে একদিন এক চোর রাতের বেলা প্রবেশ করলো। সেই চোর চারিদিকে খোঁজাখুঁজি করলো, একটি বদনা ছাড়া আর কিছুই পেল না। তিনি বললেন, এই বদনা দিয়ে উযু করো এবং 2 রাকাত নামাজ পড়ো, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। ওই চোর নামাজের জন্য দাঁড় হলেন, আর ওইদিকে রাবিয়া বশরী রাহমাতুল্লাহি তাআলা আলাই আল্লাহর দরবারে ফরিয়াদ করতে শুরু করলেন, হে আল্লাহ, এই ব্যক্তি আমার নিকট এসেছিল কিন্তু কিছুই পায়নি। আমি তোমার দরবারে এবার দাঁড় করে দিয়েছি, তুমি তাকে নিরাশ করিও না। ওই চোর ইবাদতের মধ্যে এত স্বাদ পেল যে রাতের শেষ ভাগ পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। হযরতে সাইয়্যিদাতুনা রাবিয়া বশরী রাহমাতুল্লাহি তাআলা আলাই সেই সময় আসলেন, দেখতে পেল যে তিনি সেজদার মধ্যে নিজের নফসকে তিরস্কার করতে লাগলো। হে নফস, যখন আমার প্রতিপালক আমাকে জিজ্ঞাসা করবে আমার নাফরমানি করতে কি তোমার লজ্জা করেনি? যদিও তুমি আমার সৃষ্টি থেকে গুনাহ গোপন রেখেছ, কিন্তু এখন গুনাহের বোঝা নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছ। হে নফস, যদি আমার প্রতিপালক আমাকে তিরস্কার জানায় এবং আমার আপন রহমতের দরবার থেকে বঞ্চিত করে দেয়, তবে আমি কি করব? যখন তিনি অবসর হলেন, হযরতে সাইয়্যিদাতুনা রাবিয়া বশরী রাহমাতুল্লাহি তাআলা আলাই তেনাকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, রাত কিভাবে অতিবাহিত হলো? তখন তিনি বললেন যে আমি আমার প্রতিপালকের প্রতি বিনয় এবং নম্রতার সাথে দাঁড়িয়েছিলাম। তখন তিনি আমার সিনাকে পরিশুদ্ধ করে দিলেন এবং আমার অপরাগতা কবুল করে নিলেন, আমার গুনাহ ক্ষমা করে দিলেন, আর আমাকে আমার লক্ষ্যস্থলে পৌঁছে দিলেন। অতঃপর ওই ব্যক্তি চেহারায় দুঃখ ও চিন্তাগ্রস্ত প্রভাব নিয়ে চলে গেল। হযরতে সাইয়্যিদাতুনা রাবিয়া বশরী রাহমাতুল্লাহি তাআলা আলাই আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ওই ব্যক্তি তো ক্ষণিকের জন্য তোমার দরবারে দাঁড়িয়েছিল, তুমি তাকে কবুল করে নিয়েছো, আর আমি কখন থেকে তোমার দরবারে দাঁড়িয়ে আছি, তুমি কি আমাকে কবুল করে নাওনি? হঠাৎ তিনি হৃদয়ের কান দিয়ে এ আওয়াজ শুনতে পেলেন, হে রাবেয়া, আমি তাকে তোমার কারণেই কবুল করেছি এবং তোমার কারণে আপন নৈকট্য দান করেছি।